এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। ক্লাসে স্যার ঢুকে একে একে পড়া ধরতে লাগলো। আর একসময় আমার কাছে আসে। এবার আমার পালা। মনই নাই তাই মন খারাপ। শাকিল, পড়া কি হবে? আসলে স্যার তখনই মনি হাঁপাতে হাঁপাতে ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকে আমার দিকে তাকালো। আমার মনে তো লাড্ডু ফুটতেছে। হ্যাঁ স্যার, পড়া হবে। একথা শুনে স্যার সব ক্লাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি মনির দিকে, মনিও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি বলছো? পড়া আমার হবে। আচ্ছা তাহলে বলো দেখি। প্রশ্ন করেন। স্যার একটা প্রশ্ন করলো। আমি জোর করে উত্তর দিয়ে দিলাম। সবাই তো আরও অবাক, আর মনিও অবাক হয়ে মুখে হাত দিল। ধন্যবাদ শাকিল, ধন্যবাদ। আজকে ক্লাসের সবার থেকে তোমার উত্তর বেস্ট হয়েছে। ধন্যবাদ স্যার। আমি তো তোমার মধ্যে এই পরিবর্তনটাই দেখতে চাইছিলাম। জি স্যার। আরে মনিরা, দাঁড়িয়ে কেন? বসো। জি স্যার। মনি এসে ওর সিটে বসলো। একটু পর পর আমার দিকে দেখাচ্ছে। এভাবে ক্লাস শুরু করলাম। মামা, একদম ফাটিয়ে দিয়েছিস। তাই নাকি? তা নয় তো কি, তুই যখন পড়া বলছিস ক্লাসে সবাই তখন তোর দিকে হা করে তাকিয়েছিল। ক্লাসে কোনোদিন তুই পড়া করিস না, আর আজ একটা মেয়ের জন্য করলি? ওকে পাওয়ার জন্য শুধু এটা কেন, আমি সব করতে পারি। টুরুলা পাহা হা হা। এভাবে দিন চলতে লাগলো। ক্লাসে পড়া ঠিক মতো করতে লাগলাম। মনির সাথে কথা বলেও বাড়তে লাগলো। আস্তে আস্তে সব স্যারের কাছে ঘৃণার পাত্র থেকে ভালোবাসার পাত্র হলাম। এখন আর রাত করে বাসায় ফিরি না। মাগরিবের নামাজ পড়ে পড়তে বসি। একদিন কলেজে এসে বটতলায় বসে আছে 3 বন্ধু। তখন সামনে তাকিয়ে দেখি মনি আসছে, কিন্তু আজ ওর মুখ চোখ একদম শুকনা, মন খারাপ মনে হচ্ছে। শাকিল, হ্যাঁ বলো। আমায় একটু সাহায্য করবা? আগে বলো, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? সব বলছি। বলো। আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা তো খুশির খবর। আরে, ওর বিয়ে পাচ্ছে, সে এখন মরতে বসেছে। বলো কি? হ্যাঁ, ওর বাসায় নাকি দরজা বন্ধ করে কি যেন করছে। ঠিকানা দাও। তারপর মনির কাছ থেকে ঠিকানা নিয়ে ওকে সাথে করে নিয়ে চলে গেলাম। ওর বাসায় যেয়ে দেখি ওর মা বাবা সবাই বাইরে থেকে ডাকাডাকি করছে আর কান্না করতেছে। আমি যে কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া না পেয়ে সুজার দরজায় এক লাথি। দরজা ক্ষমা হওয়ায় অল্পতেই খিল ভেঙে গেল। দরজা খুলে তাকিয়ে দেখি টুলের উপর উঠে ফ্যানের সাথে ওনা পেঁচিয়ে দিয়েছে। আমাদের দেখে পায়ের নিচ থেকে টুল সরিয়ে দিল। আমি লাফ দিয়ে ওকে ধরে নিলাম। মনে টুলের উপর উঠে ওনাটা খুলে দিল। কাঠের নিচে নামিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, আমায় কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। আমি আবার আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাবা মাকে দেখিয়ে বললাম, একবার এদের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে। আমি রুমিকে ছাড়া বাঁচবো না। প্রেম করছে ভালো কথা, এখন জিএফ এর বাবা মেনে নেয়নি বলে নিজের জীবন দিয়ে দিবে? তো কি করব? রুমি আমার জীবন। ওরা মেয়ের বাবা, ওরা মানবে না, সেটাই ওদের ব্যাপার। তুমি প্রেম করছো, তোমায় তোমার ভালোবাসা আদায় করতে হবে, এটা তোমার ব্যাপার। তো আমি এখন কি করব? কি করবা মানে? রুমির বাবার কাছে যেয়ে সব বলে দিবে। শাকিল, ওর বাবা খুব রাগী, কিছুতেই মানবে না। রাগের ভিতরে ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসার সুর ধরে বলতে হবে। কিন্তু আমি যাব তোমার সাথে, চলো। ওখান থেকে সাথে সাথে রকির ছেলেটাকে নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে সেদিকে রুমি বসে আছে, কান্না করতেছে। রকি, ভালোবাসার মানুষ কীভাবে কষ্টের মধ্যে ফেলে দিতে চাইছিলি? আমি বুঝতে পারছি না রুমি। রুমি রকির কণ্ঠ শুনে অবাক চোখে দেখালো। রকিকে দেখে রুমি দৌড়ে এসে রকিকে জড়িয়ে ধরলো। আহা, এমন ভালোবাসা যদি আমি পেতাম, জীবনে কখনো হাত ছাড়তাম না। মনে মনে ভাবছি আর মনির দিকে দেখাচ্ছি, কিন্তু মনি কিছু একটা ভাবছে, খুব মনোযোগ দিয়ে ভাবছে। আমি ওকে কিছু না বলে রুমি আর রকিকে ডেকে নিয়ে রুমির বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে রুমির বাসায়। বাড়িটা বেশ ভালোই। রুমির সাথে উপরে চলে গেলাম। বাবা। রুমিটাকে ওর বাবা তাকালো, আর তাকিয়ে আমাদের দিকে মনে হয় একটু অবাকই হলো। তারপর বলল, মা, এরা কারা? বাবা, এ হচ্ছে রকি আর ও হচ্ছে শাকিল। বুঝলাম। দেখেন আঙ্কেল, আমি যা বলি একদম পরিষ্কার সোজাসুজি। হ্যাঁ বলো। এই যে ভিতুরাম রকি আপনার মেয়েকে ভালোবাসে, আর আপনার মেয়েও ওকে ভালোবাসে। তোমার কি মাথা খারাপ? কাল দিন বাদে রুমির বিয়ে। সেজন্যই তো আশা, এই বিয়ে আপনার মতে হচ্ছে, কিন্তু আপনার মেয়ের মতে না। আমার মেয়েরও মত আছে। কথাটা শুনে তো আমার মাথা ঘুরে গেল। কি রুমি, তুমি বিয়েতে মত দিয়েছ?
রুমি মাথা নিচু করে নিল। কি হলো বলো? হ্যাঁ ভাইয়া, বাবা খুব অসুস্থ। ডাক্তার বলেছে কোনো রকম চাপ যেন না পড়ে। বাবার কিছু হয়ে যাবে বলে আমি মত দিয়েছি। কথাটা বলেই কেঁদে দিল। দেখেন আঙ্কেল, বাবার জন্য মেয়ে তার পবিত্র ভালোবাসা কুরবানি দিয়ে দিল, আর আপনি বাবা হয়ে একটুকু বুঝতে পারলেন না যে আপনার মেয়ে ঠিক কী চায়? একটু বোঝার চেষ্টা করলেন না? কি রুমি, ওরা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা, আমি রকিকে ভালোবাসি, আর তোমাকেও। আমি দুজনকেই চাই। তাহলে আগে আমায় বলিসনি কেন? আমরা বলতাম, কিন্তু তখনই তুমি আমার বিয়ে ঠিক করে ফেলো। তোমাকে হারানোর ভয়ে আর বলিনি। এখন তো আমার আরো বেশি কষ্ট লাগছে। বাবা, হ্যাঁ মা, নিজেকে অপরাধী মনে হচ্ছে। মেয়ের মন না বুঝে আমি কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। রুমি কান্নামাকে চোখে ওর বাবাকে জড়িয়ে ধরল। বাবা মেয়ের কি ভালোবাসা! দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে বাবা মেয়ের। ছেলেরা কিন্তু বাবাকে ততটা ভালোবাসে না, কিন্তু ছেলেরা আবার মাকে খুব খুব ভালোবাসে। তবে আজকাল সেটা বউয়ের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। যাক, ওদিকে আর যাব না, গল্পে আসা যাক। আমি রুমি আর ওর বাবার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম মণি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ ঘুরাবো, তখন মণি অন্যদিকে তাকালো। ওর মধ্যে কিছু একটা হচ্ছে। তখন থেকে দেখছি ও খুব চিন্তিত। কিছু একটা আছে যেটা ওকে খুব চিন্তিত করছে। আর একটু পর আমার দিকে তাকিয়ে থাকছে। কি হয়েছে মনির? হকে আজ এমন কেন দেখাচ্ছে? আগে রুমিটা কাজ করি, তারপর মনিকে ধরবো। বাবা তোমার জন্য আমি সব করতে পারি। আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবি তো? আমার চোখ তো কপালে উঠে গেল। এতক্ষণ বুঝিও কোনো লাভ হলো না। রুমির চোখে পানি চলে এলো। চোখ মুছে ওর বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি যেখানে দেবে আমি সেখানেই করব। তাহলে রকিকে বিয়ে করতে হবে। একথা শুনে তো আরও অবাক। আমরা বুঝতেই পারিনি আঙ্কেল এমনটা বলবে। আঙ্কেল রকির দিকে হাত বাড়িয়ে বলল, আয় বাবা। তাহলে আমার কাজ শেষ। ধন্যবাদ বাবা তোমাকে। তুমি না এলে আমার মেয়েকে আমি হয়তো দুঃখের সাগরে ভাসিয়ে দিতাম। না আঙ্কেল, সব আল্লাহর ইচ্ছা। হুম। আমার ডিউটি শেষ, এবার আমি আসি। আরে ভাইয়া, কই যাচ্ছ? কলেজে। আমরাও তো যাব। আচ্ছা মা, যা। আমি রকির বাবা মার সাথে কথা বলে নিব। ঠিক আছে বাবা। তারপর সেখান থেকে বিদায় নিলাম। রকি রুমির বাবাকে সালাম দিল। আমরা রুমির বাড়ি থেকে বের হয়ে কলেজের দিকে রওনা হলাম। ভাইয়া, তোমার আর একটা দায়িত্ব আছে। কি? আমার বান্ধবীকে সারা জীবনের জন্য তোমার কাছে রাখতে হবে। সেটা তুমি বললে হবে না। যাকে রাখবো সেই তো রাজি না। তবুও মনি কোনো কথা বলল না। কি ব্যাপার মনি, তুমি কি এত চিন্তা করছো? শাকিল, আমি বুঝতে পারছি না আমি কি অন্যায় করছি নাকি ঠিক করছি। কি সেটা? তোমার সাথে ভালোবাসা। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, শুধু আমায় ভালো করার জন্য অভিনয় করছো। এটা নিয়ে আমার চিন্তা। কিসের চিন্তা? তুমি জানো আমি তোমার সাথে অভিনয় করছি, কিন্তু আমি এখন তো তোমায় সত্যি সত্যি ভালোবাসি। আর এটা বললে তুমি ভাববে হয়তো আমি অভিনয় করছি। আরে পাগলি, এটা নিয়ে এত চিন্তার কি আছে? আমি এটাও জানি তুমি আমায় ভালোবাসো, নইলে আমার ভালো করতে কেন আমার জিভ হবে? হ্যাঁ, আমি সত্যি সত্যি তোমায় ভালোবাসি। অনেক চিন্তা করেছি, অনেক চেষ্টা করেছি তোমার থেকে দূরে যাবার, কিন্তু পারিনি। বারবার মনে হয়েছে তোমার ছাড়া আমি বাঁচবো না। আমি প্রথমেই তোমায় ভালোবেসেছি, আর সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছি তোমায় পেয়ে ছাড়বই। তাই মাঠে নেমে পড়ি। আস্তে আস্তে তোমার মনে আমার প্রতি ভালোবাসা জায়গায়। তখন তুমি নিজ থেকে আমার জিএফ হতে চাইলে, আর আমার আরও সুবিধা হলো। তুমি আরও কাছে পেলাম, আর আমার কাজ চালিয়ে গেলাম। ভাইয়া, তুমি এত প্ল্যান করছো, আর মনিরা তো তোমাকেই সাহায্য করছে। এই জন্যই তো বলি তোমার বান্ধবী এক নম্বর গাদি। আমায় গাদি বলবা না। আমারও তোমার প্রথম দেখাতেই ভালো লাগে, আর সেখানে ভালোবাসি। আমি জানতাম তুমি আমায় পটানোর জন্য চেষ্টা করছো। তোমার চেষ্টা সফল করতে নকল জিএফ হলাম। পিচ্ছে আবার বুদ্ধি হয়েছে। আমি মোটেও পিচ্ছি না। তোরা ঝগড়া থামাবি? ওকে থামতে বলো। তোমাদের দুজনের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই আনন্দে কি দেবা বলো? আমাদেরটা চারো, আগে তোমাদেরটা বল, কদিন দিবা? আচ্ছা চলো। তারপর সেখান থেকে কলেজে এসে দেখি শালা রাকিব জুয়ের সাথে প্রেম করতে বেজি, আর সাকিব মেয়ে দেখতে বেজি। শালাদের নিয়ে আর পারি না। জুই, তুই ওর সাথে কি করছিস? তুই শাকিলের সাথে যা করছিস? মানে? আরে ওরা প্রেম করছে। কি? তুই ওই বাদরটার বন্ধুর সাথে প্রেম করছিস? আমি তো বাঁদরের বন্ধুর সাথে করছি, আর তুই তো বাঁদরের সাথেই করছিস। কেউ কম না, যেমন জুই তেমন মনি, দুজনেই ঝগড়ি। লেগে গেল ঝগড়া।
এই থামো, আজকে রুমি আর ওর বিএফ রকি আমাদের সবাইকে ট্রিট দেবে। রকি কে রে? আরে ওটা রুমির হবু বর, চল। আরে সাকিবকে ডাকতো। ওই তো মেয়ে পাঠানো চিটা চালাচ্ছে, আহা। ওই শালা সাকিব, হ্যাঁ বল। এদিকে আয়। তারপর সবাই মিলে একটা বড় রেস্টুরেন্টে চলে গেলাম। শাকিল, অর্ডার করো। আরে না, তুমি অর্ডার করো। মনি, তুই কর। আচ্ছা। মনে কিছু খাবার অর্ডার দিল, কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলো আর আমরা খাবার শুরু করলাম। কিরে সাকিব, কয়টা পড়ালি? ধুর শালা, এরা মেয়ে নাকি পায়জামা? এত চেষ্টা করেও কেউ পটে না। চেষ্টা চালিয়ে যাও। তাই করতে হবে ভাবি। বাবি? তো কি বলবে? হ্যাঁ, বিয়ে হলো না আর বাবি? বেশি বক বক না করে খাবার খাও। এমনি কি বলি, মেয়েরাই দুনিয়া ধ্বংস করলো। মনি ওর পায়ের হিল দিয়ে আমার পায়ে দিল খটাম করে লাথি। ও কথা বলতে না করছি না? আচ্ছা। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে আসলাম। কলেজে এসে বাকি ক্লাসগুলো করে মনি আর আমি গল্প করতে করতে বাসার দিকে হাঁটা দিলাম। মনিকে ওখানে বিদায় জানিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শান্তিমতো গেম খেলা শুরু করলাম। তখন এই কাবাব নিয়ে হাড্ডি হয়ে কল চলে এলো। স্ক্রিনে তাকে দেখি মনির নাম্বার। হাই। হ্যালো বাবু। কি? আমার বাবুটা কি করছে গো? প্রেম করতেছি। কি বললি হারামজাদা? কার সাথে প্রেম করছিস বল? কেন বলবো? বল আমায়, নয়তো তোর আজ খবর আছে। এমনি কি বলি, আপনি একটা কাঁসা বাদাম তো কাঁচামরিচ। ও, এখন আরেকটা মেয়েকে পেয়ে আমায় আপনি বলে শুরু করেছিস না? খুব ভালো, খুব ভালো। হয় হয়। তুই একটা গরু, বাদর, বিড়াল, মহিষ, ছাগল, লালিদুর। আর কিছু আছে, মনে পড়ে না, মনে পড়লে কমুনি। তুই যখন অন্য মেয়ের সাথে প্রেম করবি তখন আমায় কেন ভালোবাসলি? কেন আমার পিছনে পিছনে ঘুরলি? বল, উত্তর দে। আরে আমার কথা শোনো। তোর কোনো কথা শুনবো না। তুই একটা বাটপার, তুই একটা চিটার। লেও হয়ে গেল। আমি ভাবলাম একটু মজা করি, কিন্তু সেমরি এত রাগে যে এতটুকুতে আগুন। আমায় কথা বলার সুযোগটাই দেয় না। নিজ ইচ্ছে মতো আমায় বকে যাচ্ছে, যা মুখে আসছে তাই। কানটা আমার জ্বালাপালা হয়ে গেল। উপায় না পেয়ে কান থেকে ফোনটা সরিয়ে কাঠের উপর রেখে দিলাম। ওদিকে মনি আমার গোষ্ঠী 12টা বাজাচ্ছে। একটু পর টুটটুট করে কেটে গেল। মনে হয় ওর টাকা ফুরিয়ে গেছে। কি মেয়ে রে বাবা, জীবনে অনেক মেয়ে দেখছি, কখনো এত রাগী মেয়ে দেখিনি। শালার ছেমড়ি একটু মজা বোঝে না, ডাইরেক্ট সিরিয়াস ধরে নিল। কিন্তু এখন কি করি, নিশ্চয়ই আমার উপর 1 কেজি রাগ করে বসে থাকবে। কিন্তু আমি তো ওর বাসাও চিনি না যে রাতে যে একটু রাগ কমাবো, তো উপায় নেই, কিছু একটা করতে হবে। কি করি শালা, আমিও কি কম খারাপ? কেন মজা করতে গেলাম? মেয়েটা কত সুন্দর মুড নিয়ে কথা বলছিল, আমি ওর সুন্দর মুডে পানি ঢেলে দিলাম। তাহলে রাগ তো করবেই। আমি আবার ফোন দিলাম, কিন্তু ব্যস্ত। তাহলে নিশ্চয়ই ব্ল্যাকলিস্টে আমার নাম্বার। তখন রাকিবের ফোন। বল। কি করছিস? আজ কল দেওয়া মাত্রই রিসিভ। কি আর করব, বসে বসে আফসোস করছি। কেন, তোর আবার কিসের আপোষ? আর বলিস না, মনকে একদম আচ্ছা মতো রাগিয়ে দিছি। ঠিক আছে, যাকে তাকে একটুতেই কেন রাগাস বলতো? অন্যকে রাগালে আমার খুব ভালো লাগে। মনি যে রাগি মেয়ে, তোর 12টা না বাজিয়ে ছাড়বে না। এদিকে 13টা বেজে গেছে। হা। আচ্ছা শোন, বিকেলে একটু তাড়াতাড়ি আসিস, কাজ আছে। আচ্ছা, জুইকেও নিয়ে আসবে নাকি? দোস্ত, জুইয়ের ফোন নাম্বারটা দে তো। তোকে আমি সব দিতে পারি, কিন্তু জিএফ দেওয়া যাবে না। আরে শালা, তোর জিএফকে কি আমি খেয়ে নিচ্ছি নাকি? তোর মতো ছেলের বিশ্বাস নেই, কি করতে কি করবি, তখন আমায় ছেড়ে তোকে ধরবে। আরে আমি কিচ্ছু করবো না, প্রমিস। শুধু মনির ব্যাপারে কথা বলবো। সত্যি বলছিস তো? 3 সত্যি। আচ্ছা, তুলে নে। বল। 01। ধন্যবাদ বন্ধু। প্লিজ ভাই, আমার সর্বনাশ করিস না। আরে হালা, বন্ধুর প্রতি কি তোর বিশ্বাস নেই? আমি বলছি তো, কিচ্ছু করবো না। তারপর ফোন কেটে দিয়ে জুইকে ফোন দিলাম। হ্যালো। কে আপনি? আমি তোমার মনু। আজব তো, কে মনু? আরে আমি শাকিল। ও মনু, তুমি? হ মনু। কেমন আছো মনু? ওসব বাদ দাও, রাকিব আমার হাত পা ধরছে, তাই সব বাদ দিয়ে এটা বলো, তুমি এখন কোথায় আছো? আমি তো এখন বাসায়। কেন, কি হয়েছে মনু? আরে মনি আমার উপর 10 কেজি রাগ করেছে। বলো কি? শোনো, তুমি মনির বাসায় যেয়ে ওকে উল্টা সিধা বুঝিয়ে ঠান্ডা করো।
আর বিকেলে যে করি হোক পার্কে নিয়ে আসো। আচ্ছা মনু। ফোন কেটে দিলাম। মনুকে রে ভাইয়া? দাঁত বের করে সৈদানে হাসি দিয়ে বলল, আরে তুই? সব শুনে নিছি। কেন? কবে থেকে তোকে বলছি আমার জন্য একটা ভাবি এনে দে, তা তো দিচ্ছিস না। ভাবি নেওয়ার এতই শখ? হুম। আচ্ছা কালকে দেখিস। সত্যি? হুম। নিচে চল, আম্মু খেতে ডাক। আচ্ছা চল। আর কেথে নিচে চলে আসলাম। তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন হবে না? কেন বলো তো? এখন কটা বাজে খেয়াল আছে? খাবার কখন খাবি? ডাকুনি কেন? নিচ থেকে না ডেকে বৃষ্টিকে উপরে পাঠালাম। ও। নে বস, খেয়ে নে। আব্বু আজ আসেনি? না, তোর আব্বু আজ খাবার সঙ্গে করে নিয়ে গেছে, অফিসে নাকি কাজ আছে। ও। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। আম্মু আমায় খাবার দিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা হাতে নিয়ে মনির কাছে ফোন দিলাম। এখনও একই কেস, কালো তালিকায় পড়ে আছে। মনটা খুব খারাপ হলো। তখন যদি মজাটা না করতাম তাহলে এখন পস্তাতে হতো না। বেশি মজা করার জন্যই আমি সব কিছু হারাই। গেম আর খেললাম না, মনির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলে সাকিবের ফোন এলো। ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। হ্যাঁ বল। কে রে, তুই এখনো ঘুমাচ্ছিস? হ্যাঁ। আমরা সবাই অপেক্ষা করছি, তুই কখন আসবি? মনি কি আসছে? হ্যাঁ, জুয়ের সাথে ঘুরছে। আচ্ছা আমি আসছি। ফোন কেটে দিয়ে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে আড্ডাগানের উদ্দেশ্যে বের হলাম। চোখ থেকে এখনও ঘুম ছুটিনি। চোখে ঝাপসা ঝাপসা দেখতেছি। রাস্তার পাশে ট্যাপ থেকে চোখ মুখে পানি দিলাম। এবার একটু ঠিক হয়েছে। তারপর আবার রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। কিরে দোষ, ঘুমিয়ে পড়ে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। তোরা ফোন না করলে একদম রাতে উঠতাম। হেব্বি ঘুম ধরেছিল। ভালো। মনি কই? ওই তো ওরা পুকুর পাড়ে বসে আছে। চলো কানে। আচ্ছা চল। তারপর আমরা তিনজন পুকুর পাড়ে চলে গেলাম। তখন মনি আমায় দেখে তো লাল টমেটো হয়ে গেল। এখানে বাদর আসলো কেমনে? আমি বাদরের কথা শুনে আশেপাশে তাকাচ্ছি, কিন্তু বাদর কোথায় এলো? বাদর কোথায় পেলে? তোমরা একটা বাদরকে সাথে করে নিয়ে এসেছো? ওই বাদর নিয়ে ওই আমায় কোন দিক দিয়ে বাদরের মতো লাগে? হ্যাঁ, নিজের চেহারা আয়নাতে একটু দেখেন, বাদরও হার মানবে। চল জুই। মনির কথা শুনে মাথায় একটা প্ল্যান আসলো। রাগ কমবে না, রাগের বাপ কমবে। মনির দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে পিছনের সরে চলে আসতে লাগলাম। আরে ওই তোর আবার কি হলো, যাস কই? আমি বাদরের মতো দেখতে, তাই বাদরের সাথে তোদের হবে না দোস্ত। ঢং। আরে ওটা মজা করে বলছে। কোনো কোনো কথা মজা হয় না, সুযোগ কলেজে আঘাত করে। ওর হয়ে আমি সরি বলছি। তার আর দরকার নেই। ওকে বলে দে আমার জন্য বলে যায়। বাদরের সাথে তো আর ভালো মানুষ প্রেম করতে পারে না, তাই না? মনে হচ্ছে আমার মনুটা খুব রাগ করেছে। মনি, তুইও না কথা বলার জায়গা পাস না। আমার কথা বলতে তো কষ্ট পাবেই। এসব কিছু ঢং। ওর মতো ছেলে এসব কিছু মনেই করে না। চল তো। তোরা যা, আমি আমার মনুর কাছে গেলাম। যা। আয় রাকিব, সাকিব, চলো। তারপর মনি ড্যাং ড্যাং করে চলে যেতে লাগলো। আমি আড়ি চোখে দেখছি। একটু পর পর মনি আমার দিকে তাকিয়ে থাকছে। তারপর আমি সোজা পুকুরের আরেক প্রান্তে যেয়ে পা ঝুলিয়ে বসে পড়লাম। তখন জুইও হাঁপাতে হাঁপাতে এসে আমার পাশে বসলো। আরে জুই, তুমি? মনি চলে গেছে নাকি আছে? চলে গেছে। বাঁচলাম। তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? আরে দূর, ওসব কিছু না। তার মানে? মনি যাতে আমার সরি বলে আর আমার সাথে কথা বলে, সেজন্য এসব অভিনয়। তাহলে মনি ঠিকই বলেছে। হয়। আচ্ছা তুমি এখন থেকে যাও। এখন মনে চলে আসবে, এসে তোমার দেখলে উল্টো আরও রাগ করবে। আচ্ছা তবে প্ল্যানটা হেব্বি। তারপর যে চলে গেল। আমি একা বসে থেকে পুকুরে ডেল চড়ছিলাম, কিন্তু এখনও মনে আসলো না। এভাবে একা বসে থাকা খুব মুশকিল। জানি না মানুষ কেমনে একা একা বসে থাকে। আমার তো দম বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ বসে থাকলে আমি শেষ। তার মধ্যে দেখলাম মনি দৌড়ে দৌড়ে আসছে। আমি ভাব নিয়ে রাগি মুড করলাম, চোখ ডলে লাল করলাম। ময়না। আমি ব্রুকোসকে মনিকে দেখে আবার নিচের দিকে তাকালাম। আই সরি, আমি আসলে ওটা মজা করে বলেছি। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। বাদরের কাছে কেন আসছেন? প্লিজ আমায় মাফ করে দাও। হ্যাঁ, এমন কথা আর কোনো দিন বলবো না। আমি কোনো কথা বললাম না। তবুও আমার সাথে কথা বলো। তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। প্লিজ। মনি আমার পিঠে মাথা দিয়ে আমায় জড়িয়ে ধরল। একটা শার্ট পরেছিলাম, যার কারণে ঠান্ডা অনুভব করলাম। নিশ্চয়ই মনির চোখে পানি? না,
আর অভিনয় করা ঠিক হবে না। মনি সত্যি কষ্ট পাইছে। আমি এবার দাঁড়িয়ে গেলাম। প্লিজ আমায় মাফ করে দাও। দিতে পারি, তবে আমার কিছু কথা শুনতে হবে। রাজি। প্রথমে আমায় প্রপোজ করো। এবার মনি চোখ মুছে হাতের কলমটা নিয়ে হাঁটুকের বসে পড়ল। আই লাভ ইউ ময়না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি আমার পৃথিবী, তুমি আমার সব। তুমি রাগ করলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এবার আমার শক্ত করে জড়িয়ে ধরো। মনি মুচকি হেসে লাফ দিয়ে আমায় জড়িয়ে ধরল। আই লাভ ইউ। এখনো শেষ হয়নি। আর কি? আমায় কিস করো। মনি আমার কপালে সুন্দর করে একটা ভালোবাসার প্রতীক এঁকে দিল। আমি এবার মনিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ টু বলে দিলাম। তখন পাশ থেকে আমিও আছি। তাকে দেখি জুই আর রাকিব দাঁড়িয়ে আছে। স্বার্থ তোরা, আমি এখন বিজি আছি। আল্লাহ গো, এ কেমন কথা? কানের নিচে দিমু, দেখতে পাস না? মনু, তোমায় সেলুট বস। যে রাগ করলো তাকে দিয়েই সরি বলালে। এই যা, কাম ছাড়ছে। কি বললি তুই? না মানে বলতে চাইছিল। তুমি থামো, ও কি যেন একটা বলতে চাচ্ছিল। আরে আমাদের ভাবে দেখে ওর হিংসা হচ্ছে, তাই আমাদের মাঝে আগুন লাগাতে যাচ্ছে। ও, তুমি আমার বন্ধু হয়েও এটা করতে চাচ্ছিস? আরে আমি কি? জুইকে আমি চোখ টিপ মারলাম যাতে ও সবটা বুঝতে পারে। মেয়েটা একটু ডেঞ্জারাস হওয়ায় বুঝে গেল। আমি পরীক্ষা করছিলাম তোদের কেমন সম্পর্ক। ও ভালো। কিরে শালা, এবার মনিরাকে ছাড়বি নাকি এভাবে বাসায় নিয়ে যাবি? আমায় না ছাড়লে আমি কি করব? মনি, এবার ছাড়, বাসায় যেতে হবে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। চলো ময়না। কি আর করার, ওদের সাথে সাথে যেতে লাগলাম। আর এমনিতেই আমি আর আগের মতো রাতে বাইরে থাকি না, এটার জন্য মনিই দায়ী। এত রাতে কি হয়েছে? আমি টেরই পাইনি। আমার বন্ধুর বুকে ঢুকে থাকলে কিভাবে টের পাবা? আচ্ছা মনু, একটা কথা বলো তো। কি মনু? তুমি কি আমার বন্ধুটার একটু বুকে নাও না? বুকে আসলে গা তো নিব, তোমার বন্ধু যে ভীতু। আমার বন্ধুটা এমনই, তুমি একটু জোর করে চালিয়ে নিও। আমাকেই তো চালাতে হবে। হয়। তারপর মনিকে জুয়ের বাসায় পৌঁছে দিলাম। মনির বাবা নাকি ওখানে থেকে নিয়ে যাবে। ওদের পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা হলাম। তবে জুয়ের বাসা থেকে আসার সময় মনি আমাকে হাজারবার শপথ বাক্য পাঠ করেছে আমি যাতে কোথাও না গিয়ে সোজা বাসায় যেয়ে পড়তে বসি। বন্ধু, তোর জিএফ এখনই যে শাসনে রাখছে তাতে বিয়ের পর তো তোকে ঘর থেকেই বেরোতে দিবে না। সাকিব কইরে? ওই শালা, একটা মেয়ের সাথে ঘুরছিলি, তারপর আর কি দেখা হয়নি? ও, তারপর দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে রুমে চলে গেলাম। রুমে এসে বই নিয়ে টেবিলে বসলাম, তখন বৃষ্টি আসলো। কি রে ভাইয়া, তোর শার্ট থেকে এমন মেয়ের সেন্ট কেন বেরোচ্ছে? কাকে জড়িয়ে ধরছিলি? কাকে আবার জড়িয়ে ধরবো? তোর মাথা কাছে? আমার মাথা ঠিকই আছে। আমার সত্যি সত্যি বল, নয়তো আব্বুকে বলে দেবো। আচ্ছা বলছি। তারপর বৃষ্টিকে মনির পিক দেখালাম। আরে ভাইয়া, ভাবি তো হেপি, আমার সাথে দেখা করিয়ে দে না প্লিজ। কবে দিবি বল? শর্ত? পারুম না, আমায় পড়তে হবে। ফোন আমায় দে, তুই পড়। তাই করলাম। ফোনটা বৃষ্টিকে দিয়ে আমি পড়তে লাগলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠলো। বুঝতে আর বাকি রইল না এটা কে। কিন্তু মুশকিল হলো, ফোনটা এখন যে কটকটির হাতে আছে, নেওয়া খুব কষ্টকর। এসব ভাবতেই বৃষ্টি ফোন রিসিভ করে ভাবি ডাক দিল। কে? আমি তোমার ননদ, মানে শাকিলের ছোট বোন। ও, তোমার ভাই কই? ভাইয়া পড়ছে। ও ভালো। তারপর ওরা কথা বলতে লাগলো। আমি ওদিকে মন না দিয়ে পড়ায় মন দিলাম। কিছুক্ষণ কথা বলে বৃষ্টি গেম খেলতে লাগলো। আমি পড়া শেষ করে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে নিচে গেলাম, খাওয়া দাওয়া করে আবার রুমে আসলাম। ফোনটা চার্জে লাগিয়ে ঘুমোতে যাব এমন সময় মনির ফোন আসলো। হ্যালো। কি করছো ময়না? ঘুমাবো। আজ তোমার ঘুমানো বন্ধ। কেন? আজ সারা রাত আমার সাথে কথা বলবা। হ্যাঁ, বললেই হলো। যদি না বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেন? আজকে আমার মন চাচ্ছে তোমার সাথে থাকতে, কিন্তু তুমি তো আমার কাছে নেই, সেজন্য সারা রাত কথা বলবা। কি মুশকিলে পড়লাম। বলবা কি না বলো? মন আমারও চাচ্ছে ওর সাথে কথা বলতে, তাই আর না করলাম না। কি হলো, বলবা তো? আচ্ছা আচ্ছা বলবো। আচ্ছা
1 মিনিট, আমি মেসেঞ্জার থেকে ফোন দিতেছি। আচ্ছা। মনি ফোন কেটে দিল। আমি ডাটা চালু করে মেসেঞ্জারে গেলাম। একটু পর একটা নতুন আইডি থেকে মেসেজ আসলো। আমি অ্যাকসেপ্ট করলাম। তখন কল আসলো। ওই ময়না, কি আমার শোনা ময়না। হয়েছে? আর পাম দিতে হবে না। পাম দিচ্ছি তাই না? একবার কাছে পেয়ে নি, তখন মজা দেখাবো। কাছে তো সবসময় পাও। না না, ওইটা না। তো কোনটা? দিন শেষে রাত নামবে, আকাশ ভরা চাঁদ, জ্যোৎস্না ভরা রাত হবে, খাটের চারপাশে ফুল সাজানো থাকবে, ফুলের পাপড়ির উপর আমি বসে থেকে অপেক্ষা করব একটা বাদরের জন্য। তার মানে তুমি বাদরকে বিয়ে করবা? হ্যাঁ, করবই তো, তুমি তো আমার বাদর। তা ম্যাডাম, আজকে এত রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে কেন? তা কি যে বলো না। আরে বাপরে, এত লজ্জা পাচ্ছ কেন? এমনি। এভাবে কথা বলতে লাগলাম। অন্য সময় কারোর সাথে ফোনে কথা বলতে লাগলে তো আমি কি বলবো সেটা খুঁজেই পেতাম না, কিন্তু আজকে কি হলো খেয়ে জানি, কথা শেষ করতেই মন চাচ্ছে না। তবে আমি তেমন কথা বলছি না। মনি প্রশ্ন করছে আর আমি উত্তর দিচ্ছি। থাকতে থাকতে কখন ঘুমিয়ে যাচ্ছি, ফোনটা কানের ওপর পড়ে যাচ্ছে, আর মনি জোরে ডাক দিয়ে আবার চেতনা করছে। কথা বলতে বলতে সারা রাত কেটে গেল। মসজিদে আজান দেওয়া শুরু হলো। ওই পেচ্ছি কি? এবার তো ছাড়ো না, ফজর তো হয়ে গেল। না না, আর একটু ময়না প্লিজ। দেখ, সারা প্রেম করে নাকি গলায় ফাঁসি দেওয়া? হ্যাঁ, কি বললি? না মানে কিচ্ছু না। সব কিছুর প্রতিশোধ একসাথে সুদে আসলে আদায় করব। করো তো, এখন একটু ঘুমাতে দাও। মনু, তোমার কি সত্যি ঘুম আসছে? না, নাচতে মন চাচ্ছে। আচ্ছা ময়না, ঘুমাও। কলেজে আসার আগে আমায় মেসেজ করবা। আচ্ছা। ফোনটা কোনো রকম কেটে কুটে দিলাম। একটা ঘুমটা একটু বেজে উঠতেই কানের কাছে ফোনটা আবার বেজে উঠল। শালা ফোনের কারণে, না না তুকু, ফোনের কারণে না, শালার প্রেম করার জন্য। মানুষ এমনই কি আর বলতো যে প্রেম করলে জীবন তেজপাতা? একদিনে তো আমার জীবন নিমপাতা করে দিল। রাগের মাথায় এসে ভাবছি আর দাঁতের উপর দাঁত ডলছি। হঠাৎ চোখে এক্ষুনি দেখলাম ফোনের স্ক্রিনে মনির নাম্বার। এক প্রকার বিরক্ত হয়ে কল রিসিভ করলাম, কিন্তু হ্যালো বলতেই কল কেটে গেল। কি হলো কিচ্ছু বুঝলাম না। জেরে জেরে উঠে আমি মনির নম্বরে ফোন দিলাম। ফোন ধরতে দেরি করাতে হয়তো রেগে গেছে। এই মেয়ের আবার একটুতেই রাগ লেগে যায়, কিন্তু এবারও কেটে দিল। তার মানে নিশ্চয়ই আবার রাগ করেছে। তো রাগ করুক, আগে একটু ঘুমিয়ে নিই, তারপর ওর রাগ কমানো যাবে। ফোনটা ফুঁকে মেরে আবার খেতে গায়ে দিয়ে শুয়ে পড়লাম। তখনই ঠং ঠং করে একটা মেসেজ আসলো। চেক করতে দেখলাম এটা মনির নম্বর থেকে এসেছে, আর তাতে লেখা, ওই আমার সাথে আব্বু বসে আছে, তাই কথা বলতে পারছি না গো, প্লিজ রাগ করো না, মেসেজ দাও, তাহলে কথা হবে। আমিও মেসেজ করতে লাগলাম। কিছুক্ষণ মেসেজ করার পর মনি আর রিপ্লাই দেয় না। কী ব্যাপার, কী হলো? রিপ্লাই না পেয়ে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। মনি তো এমন করে না, আমি না মানা করা পর্যন্ত মনি কথা বলা থামে না। কিন্তু আজ কী হলো হঠাৎ? ওটা নিয়ে আর না ভেবে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে রওনা হলাম। রাকিব সাকিবকে ফোন করলাম, তারও নাকি বের হয়েছে। আমিও চলে গেলাম। কলেজে এসে আমি, রাকিব, সাকিব আর জুই একসাথে বসলাম, কিন্তু আজ এতক্ষণ পর্যন্ত মনি আসলো না। সাকিব, মেয়ে পড়াতে পারছিস? হ্যাঁ বন্ধু, পটার কাছে গেছি। আমাদের বল, আমরাও সাহায্য করব। যখন সাহায্য লাগবে তখন করিস। আচ্ছা। শাকিল, আজ এতক্ষণ পর্যন্ত মনি কেন আসলো না? কিচ্ছু বুঝতে পারছি না, সকাল থেকে ওর ফোন বন্ধ, জানি না কি হয়েছে। বলো কি, ওর ফোন তো বন্ধ হয় না? সেটাই তো, কাল সারা রাত কথা বলছে, সকালে মেসেজ করতে করতে আর করে না। হায় হায়, সারা রাত কথা বলছো? হয়, তোমার বান্ধবী যে খুব ভালো, কথা না বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তোমরাই প্রেম করছো গো মনু। হয়। আরও কিছুক্ষণ বসে থাকলাম, ক্লাসে ঢুকে গেলাম, কিন্তু তবুও মনি আসলো না। মনটা এবার খারাপ হয়ে গেল। কোনো অঘটন কিছু হলো নাকি? দেখতে দেখতে দুটো ক্লাস শেষ হয়ে গেল, তবুও মনি আসলো না। এবার নিশ্চিত হলাম মনির বাসায় কিছু একটা হয়েছে। কিরে, কি ভাবছিস? দোস্ত, নিশ্চয়ই মনির বাসায় কিছু একটা হয়েছে। তাই তো, মনি এমন মেয়ে না, ও তোমার সাথে দেখা না করে থাকতেই পারবে না। কিন্তু আজ কি হলো, ফোন বন্ধ, কলেজেও আসলো না? সেটা তো বুঝতেই পারছি না। দোস্ত চল, ক্লাস শুরু হলো। তোরা যা, আমার যেতে মন যাচ্ছে না। তো এখানে একা একা বসে থেকে কি করবি? আমি বাসায় যাব। আচ্ছা যা, আর হ্যাঁ, উল্টা পাল্টা কিছু করবি না। আমার মনু ছোট বাচ্চা নাকি? আরে তুই ওকে চিনিস না, ও মনির বাসায় চলে আসবে।
কেমনে যাবে, বাসা তো চিনে না। ওসব বাদ দে, এখন ওসব কিচ্ছু করিস না, আগে সব ঘটনা বোঝ। তারপর ওদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ঢুকতেই আম্মু বলল, কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কিছু না আম্মু, এমনিতে ভালো লাগছিল না। তোর শরীর খারাপ করছে নাকি? আর আম্মু না, বৃষ্টি কই? বৃষ্টি তো কলেজে গেছে। ও, আমি ঘুমাইতে গেলাম। আচ্ছা যা। তারপর আমার রুমে চলে আসলাম। এসে শুধু বইটা রেখে ঘুমিয়ে গেলাম। আর ঘুম ভাঙতে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। আমার চোখ তো কপালে উঠে গেল। বিশ্বাস করতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। তাই দুই হাতে দুই চোখ মুছে আবার তাকালাম। এবার বিশ্বাস হলো। প্রথমে যা দেখছি সেটা সত্যি। সত্যি সত্যি মনি আমার পাশে বসে আছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম। কি হলো, এত ঘাবড়াচ্ছ কেন? তুমি এখানে কি করে? ও মা, শ্বশুরের বাসায় কি আসতে পারি না? কে আপনার শ্বশুর? ও বাবুটা আমার রাগ করেছে। কে আপনার বাবু? আপনার তো কেউ নেই যে কল দিবে, মেসেজ দেবে, তাই তো ফোন অফ করে রাখেন। আমার কথাটা শোনো, আমি ফোন বন্ধ করিনি। সব জানি, এবার যান। প্লিজ ময়না, বোঝার চেষ্টা করো। আব্বু আমার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে। এখন হাজারো বাহানা। হ্যাঁ, আমি সত্যি বলছি। আজ সকালে তোমার সাথে SMS করার সময় আমি ফোন রেখে ওয়াশরুমে যাই, আর তখন তুমি SMS দাও, সেটা আব্বু দেখে নেয়। আমরা যা কথা বলেছি সব দেখেছে, আর আমি অনেক বকেছে, সারাদিন বাসা থেকে বের হতে দেয়নি। ও, আম্মুর কাছে ওই ফোন থাকতো, এখন তো সেটাও থাকলো না। তোমার সাথে আর কথাই বলতে পারবো না। আরে তো বই পাচ্ছ কেন? একদিন না একদিন তো তোমার আব্বু আমাদের ভালোবাসার কথা জানতে পারবেই। আমার আব্বু অনেক জেদি, আমার খুব ভয় হচ্ছে যদি তোমায় কিছু করে বসে। আমার কিছু হবে না, ননি আমার জড়িয়ে ধরে বলল। তাই যেন হয়, আমি তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমি মনির মাথায় হাত বুলিয়ে দিলাম। আমি আছি। হঠাৎ বৃষ্টির কথা শুনে মনি আমার ছেড়ে দিয়ে একটু সরে মাথা নিচু করে নিল। আরে তুই? তুই চুপ কর ভাইয়া। এই ভাবি। হ্যাঁ, ভাবি? ভাবি আবার কে? তোকে বলছি না চুপ করতে। ভাবি, তোমায় আম্মু ডাকছে। আচ্ছা চলো। আরে আরে শুনো। কি? তুমি কি আম্মুকে বলে দিছো? ভাবি বলেনি, আমি বলেছি। আমি জানতাম তোর মতো কুটনি ছাড়া এই কাজ আবার কার হতে পারে। একদম আমায় কুটনি বলবি না। যা সর। তোর রুমে থাকতে আমার বইই গেছে। চলো ভাবি। তারপর বৃষ্টি আর মনি নিচে চলে গেল। আমি ভেবে উঠতে পারলাম না এসব কি হচ্ছে। আজ আমার কপালে কী আছে আল্লাহ জানে। আমি উঠে বাথরুমে চলে গেলাম। হিসু করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে থেকে আম্মু বৃষ্টি আর মনি বসে গল্প করতেছে। বাহ বাহ, 3 হকারকে একদম হ্যাপি মানিয়েছে। কি বললি? আমরা হকার? না না, হকার কেন হবি, তোরা তো জুকার। কিছুক্ষণ বৃষ্টির সাথে আমি ঝগড়া করলাম। মনি শুধু দেখছে, কোনো কথা বলছে না। তাকে দেখে মুসকি মুসকি হাসছে। মনি, কি? বাসায় কি বলে আসছো? বলেছি আমি জুয়ের বাসায় যাচ্ছি। এই এই, তুই ওকে মনি বললি কেন? ওর নাম তো মনিরা। আসলে আম্মু, আন্টি, আপনার ছেলে আমায় মনি বলেই ডাকে। ও, আমি জুইয়ের কাছে ফোন দিলাম আর ওকে আমাদের বাসায় আসতে বললাম। কিছুক্ষণের মধ্যে জুই চলে আসলো, সাথে আমার হারামি বন্ধুরাও আছে। কিরে শালা, বন্ধুদের বাদ দিয়ে শুধু বউ আর শালিকে একা একা ডাকছিস কেন? আমরা কি আকাশ থেকে পড়ছি? আমি জানতাম জুইকে ডাকলে তোরা আসবি, আর তাই তোদের আর আলাদাভাবে ডাকিনি। এত বড় অপমান! চল রাকিব। আচ্ছা চল। যা, আর জুই তুমি আজ আমাদের এখানেই থাকবে। ওকে মনু। না না, আমি যাচ্ছি না, বন্ধু ডাকছে। এভাবে চলে গেলে বন্ধুকে অপমান করা হবে, তাই না বন্ধু? চুপ কর শালা। তা মনু, আমি ডাকলা কেন? কোনো সমস্যা? না তেমন না, আসলে মনি বাসায় বলে আসছে তোমার কথা, তাই তোমায় বাইরে দেখলে মনির সমস্যা হবে, তাই ডাকলাম। ও, তা ভালো তো। এখন থেকেই আমার বান্ধবীর এত খেয়াল রাখছে। তুই চুপ কর, তোমরা উপরে যাও, আমি নাস্তা আনতেছি। আরে ভাবি বলো কি, তুমিও তো এইবারই মেহমান, তুমি ওদের সাথে যাও, আমি আসছি। দেখ পাগলি, আজ থেকে আমিও এই বাড়ির একজন। দেখ শাকিল, দেখ এখন থেকে কত দায়িত্ব। তোমরাই দেখো। আমি সবাইকে নিয়ে আমার রুমে চলে আসলাম। সবাই বসে গল্প করছিলাম, তখন মনি নাস্তা নিয়ে আসলো। মন বলছে আমার বান্ধবী এই বাড়ির বউ। ঠিকই বলেছিস, আমি এই বাড়িরই বউ।
তা তুই যা বল, বিয়ে তোর সাথে হবে কিন্তু বর আমার হবে। তাহলে আমার কি হবে? রাকিবের এমন কথা শুনে সবাই হেসে দিল। তারপর বৃষ্টি আসলো, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যা হয়ে এলো আর তার সাথে মনির মুখে হাসিটাও হারাতে লাগলো। আরে মনি, কি হয়েছে? কই কিছু না। দেখো, মিথ্যা বলবা না। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। বিয়ের পর তখন আর তাড়াতাড়ি কাটবে না। তোমাকে এই বাড়িতে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। মন চাচ্ছে এখন থেকে সারা জীবন এখানে থাকি। আরে ভাবি, মন খারাপ করছো কেন? তুমি তো এই বাড়িতেই থাকবা। মনি আমার দিকে মন মারা হয়ে তাকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি কালকে তোমার আব্বুর সাথে কথা বলবো, ওকে সব খুলে বলবো। যদি না মেনে নেয়? আর মানবে না কেন? অবশ্যই মানবে। আর না মানলে সেটা পরে দেখা যাবে। ভাইয়া যা, ভাবিকে রেখায়, হয়তো ভাবির মা বাবা খুব চিন্তা করছে। চলো মনি। মনি আমার দিকে এখনো মন মারা হয়ে তাকিয়ে আছে। ওর এমন তাকিয়ে থাকা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মনটা ছিঁড়ে ফেটে যাচ্ছে। ওর কষ্টতে আমার ডাবল কষ্ট হচ্ছে। প্লিজ মনি, মন খারাপ করিস না। তোর মন খারাপ দেখলে শাকিলেরও খুব খারাপ লাগে। তারপর মনিকে নিয়ে নিচে আসলাম। মনি আম্মুকে দেখে জড়িয়ে ধরলো। আবার এসো মা। জি আন্টি। আমার সাথে সাকিব আসলো। তারপর তিনজন হাঁটতে লাগলাম। নিস্তব্ধতায় কাটছে সময়, কেউ কোনো কথা বলছে না। আর এভাবে হাঁটতে হাঁটতে মনির বাসার সামনে আসলাম। মনি, এবার যাও। মনি দুই দাঁত মেরে আবার পিছনে আসলো আর এসে আমায় জড়িয়ে ধরে কপালে ছমে গেল। সাবধানে যেও। হুম। ছোট বাচ্চাই তো, তাই শেয়ালে ধরে নিবে। চুপ শালা। মনি চলে গেল দরজার সামনে। বাইরে থেকে মনে ডাকলো, ভিতর থেকে কে যেন সাড়া দিল। আচ্ছা আঙ্কেল, এবার আপনি যান, আম্মু দরজা খুলে দিচ্ছে। এই বন্ধু, এখানে আঙ্কেল কে? আমিও তো সেটাই ভাবছি। আপনি যান। আর কাল জুইকে কলেজে যেতে বললেন। ও, এবার বুঝেছি। ওর মা যাতে বুঝতে পারে যে জুইয়ের বাবা এসে মনিকে রেখে গেল, তাই এসব। খুব ডেঞ্জারাস মেয়ে। ছল মানে কেটে পড়ে। আমি আর সাকিব কেটে পড়লাম। মনি বাসার ভিতরে চলে গেল। আগের অভিনয় শুনে মনির আম্মু মনিকে তেমন কিছু জিজ্ঞেস করলো না। আমি ফোন করে রাখি আর জুইকে বাইরে আসতে বললাম। একটু পর আসলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তখন একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি মনিরা, থুকু মনি। হ্যাঁ মনি, বলো। তুমি কি এখন আব্বুর সাথে কথা বলবা? হ্যাঁ, কেন? না, এমনিতেই বললাম। তবে শোনো। কি হয়েছে বলো তো? আজকে আপু খুব রেগে আছে। তাতে আমার কি? আমারও সব ভয় করে না। প্লিজ আজকে এসো না। কি করতে কি করে বসবে? কিচ্ছু হবে না। আমি বলছি তুমি আসবে না, ব্যাস। আর হ্যাঁ, আমরা শপিং করতে যাচ্ছি। আমি তো যাবো, আমার শার্ট কিনতে হবে। আচ্ছা আসো, দেখা করো কেমন? আচ্ছা। ময়না, এটা আমার ফুফতো বোন। এখন রাখছি, হ্যাঁ। কেটে দিলাম ফোন। ভাইয়া, তুই বাজারে যাচ্ছিস? হ্যাঁ, কেন? আমিও যাবো রে, আমার কিছু কিনতে হবে। পারবো না, আব্বুর সাথে চলে যাস। আব্বু তো নাই। যখন থাকবে তখন যাস। প্লিজ ভাইয়া, যাবো রে প্লিজ। আচ্ছা, যা তৈরি হয় না। ধন্যবাদ ভাইয়া। তারপর বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা ধরে বাজারে চলে আসলাম। বৃষ্টি বলছিল ওর নাকি কিছু কিনতে হবে, তাই সেটা শপিং মলে চলে গেলাম। আমি মনিকে খুঁজতেছি। কোন দিকে আছে মনি? কিছুক্ষণ পর মনিকে পেলাম। একটা দোকানের সামনে বসে আছে, কিন্তু মনির পাশে যে আছে তাকে দেখে আমি তো জমে গেলাম। মামুন স্যার এখানে কেন? হয়তো কিছু কিনতে আসছে, কিন্তু মনির পাশে কেন? কিরে ভাইয়া, কি ভাবছিস? না, কিছু না। সামনে ভাবিকে দেখে চমকালি কেন? বৃষ্টি, তুই রেস্টুরেন্টে যেয়ে বস, আমি আসছি। আচ্ছা। বৃষ্টিকে পাঠিয়ে দিলাম, কিন্তু মনিকে কেমনে ডাকবো? মামুন স্যার দেখলে আরও কেলেঙ্কারি হবে। মনিকে ইশারা ডাকলাম, কিন্তু তবুও সাড়া দিল না। উপায় না পেয়ে ভাবলাম হয়তো খুব বিজি, না ডাকাই ভালো। আর তাই আমি বৃষ্টির কাছে যেতে লাগলাম। একটা দোকান পার হতেই হঠাৎ মনি দৌড়ে এসে আমার হাত ধরে টেনে আড়ালে নিয়ে চলে আসলো আর দেওয়ালে ঠেসে ধরলো। আরে আরে, কী করছো? কেন? তোমার মাথা ঠিক আছে? মানুষ দেখলে কি বলবে? তাতে আমার কি? পাগলামি বাদ দিয়ে ছাড়ো বলছি, ছাড়ো। আমি একটু জোরেই বললাম। সাথে মনির চোখে পানি টলমল করতে লাগলো। মুখ বেঁকা করে বলল, যা, আর কোনো দিন তোকে ধরবো না। যা, চলে যা। হে কথা বলে চলে যেতে লাগলো। কি মুশকিল, এটুকুতেই কেউ রাগ করে? একে নিয়ে আর পারি না।
আমি পিছন থেকে মনির হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর নিলাম। ছাড়ো বলছি। আরে মনে রাগ করছো কেন? আমি তো তোমার কেউই হই না, তাই আমার সাথে কেউ তোমায় দেখলে মেয়েদের সামনে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। প্লিজ মনে এমন করে না, আমি তো মজা করে বলছি। হুম। বুঝতে পারছি এভাবে হবে না, মনিকে হাই পাওয়ারের ওষুধ দিতে হবে। মনিকে আরও কাছে টেনে নিয়ে ওর কপালে ভালোবাসা এঁকে দিলাম। এবার খুশি? হুম। আমি তোমায় কত করে ডাকলাম, শুনলে না কেন? কি করে শুনবো বলো? আমার পাশে আব্বু বসেছিল। কি বললাম? হ্যাঁ, আমার পাশে যে বসেছিল সেই তো আমার আব্বু। তার মানে মামুন স্যার তোমার আব্বু? হ্যাঁ, এত ঘাবড়ে যাচ্ছ কেন? মনির কথা শোনার পর তো আমি আকাশ থেকে আছড়ে পড়লাম, সাথে 1000 ভোল্টের শকও খেলাম। তুমি জানো তোমার বাবার সব থেকে বড় শত্রু আমি। কি বলছো? শত্রু কেন হবে? তোমায় পরে সব বলবো, এখন তুমি যাও। কিন্তু কেন? ঠিক বলছো। বাই ময়না। মনি চলে গেল। মনির কথা শোনার পর থেকে আমার মাথা গোলমাল হয়ে গেছে, দুনিয়াটা আমার ঘুরপাক খাচ্ছে। সাথে সাথে বৃষ্টিকে নিয়ে বাসায় চলে আসলাম। তখন থেকে শুধু মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, মামুন স্যার কোনোদিন আমায় মেনে নেবে না। ওর সাথে আমি যে আচরণ করে রাখছি তাতে জামাই তো দূরের কথা, একথা শুনলেই আমায় মেরে ফেলবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে খাটের উপরে শুয়ে পড়লাম। তখন একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। ময়না, আমি তোমার মনি, এটা আব্বুর নাম্বার। আমি মেসেজটা দেখে আবার ফোন রেখে দিলাম। চিন্তায় আমার মাথা কুড়ে কুড়ে খাচ্ছে। একটু পর আবার মেসেজ আসলো। কি হলো, কথা বলছো না কেন? আমি এটারও রিপ্লাই দিলাম না, ফোন অফ করে চার্জে লাগিয়ে দিলাম। জানালার পাশে বসে চিন্তা করছি, মনে কি আমার কপালে নেই? ওকে কি আমি কোনোদিন পাবো না? আমার ভালোবাসা কি হেরে যাবে? আমিও কি সবার মতো দেবদাস হয়ে ঘুরবো? দুনিয়া উল্টে গেলেও মামুন স্যার কিছুতেই মনির সাথে আমার বিয়ে দেবে না। বিয়ে তো দূরের কথা, রিলেশনের কথা জানলে যে কী হবে আল্লাহ জানে। যদি কলেজের স্যারের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করতাম তাহলে আজ হাসি মুখে মেনে নিত। জানালার পাশে বসে চাঁদ দেখছিলাম আর এসব ভাবছিলাম। কোন যে রাত 12টা বেজে গেল খেয়ালই নেই। সময়ের দিকে তাকিয়ে দেখে তো মাথা খারাপ, তাড়াতাড়ি এসে খাটে শুয়ে পড়লাম। সকালে ফোনের আওয়াজে ঘুম ছুটল, কানে শুনছি অথচ চোখ ছাড়ছে না। চোখ বন্ধ রেখে পাশ থেকে ফোনটা নিয়ে কানে ধরলাম। আমি ভেবেছি রিসিভ হয়েছে, কিন্তু ফোন যে কেটে গেছে এটা খেয়ে জানতো। আমি কানে ধরে হ্যালো হ্যালো করছি। একটু পর আবার কল আসতেই কানের কাছে দুরুম দুরুম শুরু হয়ে গেল। এমন আচমকা এত জোরে আওয়াজে লাফিয়ে উঠলাম। ফোনটা চোখের সামনে ধরে চোখ খুলে দেখে রাকিব ফোন করছে। রিসিভ করে কানে ধরলাম। উই, হ্যালো দোস্ত, বল। বাদর, রাক্ষস, খরগোশ, বিলাই। সকাল সকাল কি রাকিবের মাথা খারাপ হয়ে গেল নাকি? মেয়ের কণ্ঠে কথা বলে কেন? স্ক্রিনে তাকাতে দেখি না, নম্বর তো রাকিবেরই, তাহলে মেয়ের কণ্ঠ কেন? আর এমন গালি দেয় কেন? সব পরিষ্কার হতে আবার কানে ফোন ধরলাম। কি রে, কথা বলছিস না কেন? এক্সকিউজ মি মিস, আপনি কে? আমি তোর জম। তুই কলেজে না এসে এখনো কেন ঘুমাচ্ছিস এটা বল। কথা বলার সাইজ থেকে বুঝে গেলাম এটা মনি। এমনি এমনি কেন? আর হ্যাঁ, কাল থেকে তোকে মেসেজ দিচ্ছি, রিপ্লাই নাই। কল দিচ্ছি তো কেটে দিচ্ছিস, আবার বন্ধ। কি হয়েছে তোর বল তো? আমার আবার কি হবে? তাহলে এখনো ঘুমাচ্ছিস কেন? এমনি। ময়না, তোমার শরীর খারাপ লাগছে নাকি? এই মেয়েকে বোঝা বড় মুশকিল, কখনো জাল আবার কখনো মিষ্টি। কি হলো, কথা বলছিস না কেন? শর্ত আমি ঘুমাবো। ঘুমানো তোর বের করছি, এখনই করা যায়। আসছি। ফোন কেটে দিয়ে ঘুরে দেখি 10:30 বেজে গেছে। কিন্তু একটা কথা, আমি তো ফোন বন্ধ করে রাখছিলাম। চালু করলো কি আবার করবে? আমার বাড়ির পেতনি করছে নিশ্চয়ই। তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে রওনা হলাম। কলেজে এসে দিকে রাকিব, সাকিব, জুই আর মনি একসাথে বসে আছে। আমি যেতে মনি 72-এর ভাষণ শুরু করলো। কলেজে স্যারের সাথে ঝামেলা করেছিস, তারপর অন্য কলেজে এসে প্রেম করছিস। এখন জানতে পারলে যে সেই শত্রু স্যারের মেয়ের সাথে এতদিন প্রেম করেছিস, তাহলে কি তাকে ভুলে যাবি? তাকে অবহেলা করতে লাগবি? আরে কথাটা শুনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? এখন জেনেছিস যে আমি মামু স্যারের মেয়ে, তাই আমায় ছেড়ে দিবি আর নতুনটা ধরবি? এটা আমি কিছুতেই হতে দিব না। চুপ, ফল কথা সবসময়। আর তুই কেমনে জানলে সব? আমি বলছি। শালা তোর আজ আমি দোস্ত, মামু স্যার একটা ছেলে আছে, মেয়ে থাকলে আমি প্রেম করতাম। শালারে আজ। থাম থাম, আমাদের কি দোষ? কে জানতো যে মামুন স্যারের ছেলেটা মেয়ে হয়ে যাবে? এই আমি ছেলে ছিলাম না। আর তোমরা ঠিকই শুনেছ, আমার একটা বড় ভাই আছে।
এখন কি হবে শাকিল? কি আর হবে, পুরাতন ছেড়ে নতুন খুঁজবে। ওর সাথে সাথে তোমাকেও খুন করব। আমি ছেড়ে যাক না কেন, ওকে সাথে সাথে আমি খুন করবো। মামুন স্যার আর শাকিল স্যার একে অপরের নাম করা দুশ্মন। মামুন স্যার তো শাকিলকে কলেজ থেকে বের করে দিয়েছে, তাহলে কেমনে নিজের মেয়ের সাথে বিয়ে দিবে? আমি এত কিছু জানি না, আমি শুধু শাকিলকে চাই, ওকে ছাড়া আমি আর বাঁচবো না। তোরা দুজন মিলে যা, এটা আমারও চাই, কিন্তু পরিস্থিতি তোদের মিলতে দিচ্ছে না। আমি মনির দিকে তাকিয়ে দেখি চোখ ভরা পানি নিয়ে ঠুঁটে খামড় দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাচ্ছে। ওর কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছে। প্লিজ কেঁদো না। কাঁদবো না তো কি করব? তোকে ছাড়া আমি কেমনে থাকবো বল, কেমনে থাকবো? মনি এবার হাওমাও করে কেঁদে দিল। আমি ওর মাথাটা আমার বুকের সাথে ধরে বললাম, আরে পাগলি, আমি বলিনি তো যে আমার ছাড়া থাকতে হবে? আমি বেঁচে থাকতে কোনোদিনও তোমায় একা ছাড়বো না। কিন্তু দোস্ত, আমি জানি মামুন স্যার আমায় দেখতে পারে না, আমাদের অনেক দিনের শত্রুতা। আর এটাই জানি মনিকে কিছুতেই আমার হাতে তুলে দেবে না, তবে চেষ্টা করতে তো মানা নেই। মানে আমি মামুন স্যারের সাথে কথা বলবো। ঠিক বলেছিস। সব কিছু প্ল্যান করে করতে হবে। এখন শুধু একটাই কাজ, কী করে মামুন স্যারকে রাজি করাতে পারি। সেই কবে থেকে তোদের ঝামেলা? এমন কোনো দিন নেই যে তোর আর মামুন স্যারের ঝামেলা হয়নি। কে জানতো যে এই বিপদে পড়তে হবে? শাকিল, তুমি মনির আব্বুর সাথে কথা বলো আর ওর কাছে ক্ষমা চাও। একজন শিক্ষক হিসেবে ক্ষমা করেও দিতে পারে। তাই করতে হবে। কিন্তু বন্ধু সাবধান, তুই আবার মাথা গরম করে কিছু আবল তাবল বলে ফেলিস না। মামুন স্যারের কাছে ক্ষমা চাবো, মনি আর আমার কথা বলবো। আজকে বলো, নয়তো যদি তোমার আগে জানতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা উল্টে যাবে। আজকে আমি ওই কলেজে যাব। তারপর ক্লাস না করে চলে গেলাম আমাদের গ্রামের কলেজে। কলেজে এসে দেখলাম বাইরে কেউ নেই, সবাই ক্লাসে গেছে। আমি সোজা অফিসে চলে গেলাম। অফিসে জানতে পারলাম স্যার নাকি ক্লাসে গেছে। আমি দ্বিতীয় বিল্ডিংয়ে যেয়ে দেখলাম আমাদের ক্লাসে গেছে। সরি, এখন তো আমি এখানে পড়ি না। বেশি কিছু না ভেবে সোজা স্যারের কাছে চলে গেলাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম আর স্যার তাকাতে সালাম দিলাম। আমার এমন আচরণ দেখে স্যার খুব অবাক হচ্ছে বলে মনে হলো। আর অবাক হওয়ারই কথা, যতদিন এই কলেজে ছিলাম স্যারের ক্লাসে কখনো সালাম বা অনুমতি নিয়ে ঢুকিনি, সোজা চলে যেতাম। এখন তো তেমন করলে আর হবে না, হাজার হলো এখন আমার হবু শ্বশুর। আরে বন্ধু তুই? হাসান। ইয়েস স্যার। ক্লাসে মন দাও। জি স্যার। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। নো রেসপন্স। স্যার, তখন ক্লাস থেকে একটা ছেলে, তার নাম মারুফ, দাঁড়িয়ে বলল, কিরে শাকিল, শ্বশুরের সাথে কি কথা বলবি? এই সেরেছে, এই শালা মোটু কেমন জানলো? শালা যে বড়বড়ি, ওর মুখে কিছু আটকাবে না। মারুফ, বসো। স্যার, শাকিল আপনার মেয়ের সাথে প্রেম করছে, একসাথে পার্কে নিয়ে ঘুরছে। কি? হ্যাঁ স্যার। হয়ে গেল। ভাবলাম স্যারকে একটু নরম করে আস্তে আস্তে বলবো, কিন্তু শালা মোটু সব ব্যস্ত দিল। এখন কি হবে আল্লাহ পাক জানে। মামুন স্যার একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার মারুফের দিকে তাকাচ্ছে। স্যারের এমন করে তাকানো দেখে আমি মাথা নিচু করে নিলাম। কি করবো ভাবতেছি, তখনই স্যার বলল, কি বলতে চাও বলো। আমার বলার আগেই তো মোটু বলে দিল, সবাই কি শুনেছ? এই ছেলে আমার মেয়েকে নাকি ভালোবাসে আর এখন আমার কাছে ভিক্ষা চাইতে আসছে। আমি কি বলবো বুঝতে পারছি না। মাথা নিচু করে নিলাম। এখন রাগারাগি করতে গেলে খুব খারাপ হয়ে যাবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যে কিনা একটা বকাটে বেকার ছেলে, পড়াশোনায় তো ডাব্বা, নকল ছেঁড়া পাশ করতে পারে না, আবার স্যারদের মুখে মুখে তর্ক করে, এমন ছেলে কোনোদিন ভালো হবে না। আমি নিচের দিকে তাকিয়ে আছি। স্যার ইচ্ছা মতো আমায় অপমান করলো, যা নয় তাই বলল, তবুও আমি কিছু বললাম না। আচ্ছা, তোর মতো একটা বকাটে ছেলেকে আমার মেয়ে কোন দুঃখে ভালোবাসবে বল? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। প্ল্যান করেছিস? আমি তোকে কলেজ থেকে বের করে দিচ্ছি আর এটার প্রতিশোধ আমার মেয়ের উপরে নিচ্ছিস? ও হ্যালো স্যার, আপনার মেয়েকে ফোন করে জানেন? যদি ও না বলে? মনে যদি বলে আমায় ভালোবাসে না, তাহলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। তাহলে আপনিও বলেন, যদি মনি হ্যাঁ বলে তাহলে আমার আর আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবেন। এক মিনিট, মনিকে? আপনি বুঝবেন না, মনিরা থেকে মনি। কী ধরনের পাগল এইগুলা? ফোন করেন, এই ক্লাসের সবাই কিন্তু সাক্ষী রইল। মামুন স্যার পকেট থেকে ফোন বের করলো, ফোন হাতে নিয়ে আটকে গেল। আপনি তো আপনার মেয়ের কাছে ফোন রাখেননি। তোর কপাল ভালো। ফোন দেন। আমি স্যারের হাত থেকে ফোন নিয়ে রাকিবের নাম্বারে ফোন দিলাম। হ্যালো রাকিব, আমি শাকিল। হ্যাঁ বল। মনিকে ডেকে একটু ওকে ফোনটা দে তো। আচ্ছা, লাইনে থাক। একটু পর,
হ্যালো ময়না। হ্যাঁ ময়না, তোমার আব্বু একটু কথা বলবে। কি বলছো? আব্বু কেন? বাজি লেগেছে। কিসের? পরেই শুনো, এখন কথা বলো। আমি স্যারকে ফোন দিলাম, সাথে লাউড স্পিকারে দিলাম যাতে সবাই শুনতে পায়। মা, আমি তোর আব্বু বলছি। হ্যাঁ আব্বু বলো। তুই কি এই গুন্ডা শাকিলকে ভালোবাসিস? নো রেসপন্স। নির্ভয়ে বল। আব্বু, শাকিল খুব ভালো ছেলে, ও আর আগের মতো খারাপ নেই। আমি যা বলছি সেটার উত্তর দে। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বেজা কণ্ঠে। কি বললি? স্যার স্যার হার্ট অ্যাটাক করেন না আবার। আমি স্যারের হাত থেকে ফোন নিয়ে নিলাম আর স্পিকার কমিয়ে কানে ধরলাম। শাকিল, কি বলো? আজ আমার বাসায় ৭২-এর যুদ্ধ হবে। আরে কিছু হবে না, রাখছি। ফোন কেটে দিলাম। কি স্যার শুনলেন তো? স্যার কিছু না বলে চলে যেতে লাগলো। 1 মিনিট স্যার, আপনি উত্তর দিলেন না? না দেন, আমি হে ধরে নিব। তবে বাসায় যে মনে কিছু বললে আমার তো আপনি ভালো করে চেনেন, যা বলি তাই করেই ছাড়ি। স্যার শুধু একবার তাকিয়ে চলে গেল। রাগে স্যার চোখ দুটো লাল টমেটো হয়ে গেছে। স্যার চলে গেল। বন্ধু, কংগ্রেচুলেশন। ধন্যবাদ বন্ধু। মোটু আজ তোর 12টা বাজাবো। আমি কি করলাম? আমি তো তোকে সাহায্য করলাম। সাহায্য? তাই না? এ হাসান 10 শালাকে। আমি আর হাসান মিলে মোটুকে আচ্ছা মতো কেলানি দিলাম। শাকিল, হ্যাঁ কে? আমি। ও, নীলা আমায় জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমিও বললাম আমি ভালো আছি। তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে এসব? তুমি কি সত্যি মনির আপুকে ভালোবাসো? সব তো শুনলা। আমার কপালে তুমি মনে হয় নেই। মানে? কলেজে সব সময় তোমার পিছনে ঘুরেছি, 1000 বার তোমায় বলতে চেয়েছি কিন্তু পারিনি। এমনকি কলেজে তোমার আমার বদনাম তুলেছি যাতে তুমি আমায় বিয়ে করতে বাধ্য হও। বদনাম? কিসের বদনাম? সরি শাকিল, যেই কারণে তোমায় কলেজ থেকে বের করে দিয়েছিল সেটা আমিই করেছিলাম। প্ল্যান করে কমন রুমে তোমার সাথে কথা বলি, আর সাথে স্যারকেও বলি। আমার মাথায় তো 100 ডিগ্রি উঠে গেল। কোনো কথা না ভেবে ঠাস করে দিলাম একটা পর। হ্যাঁ মারো, আরো মারো, তবুও প্লিজ আমায় ছেড়ে যেও না। চিনি লাগছে, তুমি এত নিচে নামতে পারলে? তোমার বাবার জন্য আমায় যত নিচে নামতে হবে নামবো। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, শুধু তোমার জন্য। দেখো নিলে, এটা একতরফা ভালোবাসা, আর একতরফা ভালোবাসা কোনো সফল হয় না। তুমি আমায় ভালোবাসো কিন্তু আমি তোমায় বাসি না। আসবে কেমনে? ওই মনিরা ডাইনি তো তোমায় জাদু করে রাখেছে। ঠাস। চুপ, ওর ব্যাপারে আর একটা কথা বলবে না। কেন? ও তোমায় কি এমন দেখিয়েছে? এমন কি আছে ওর মধ্যে? চলো আমিও তোমায় দেখাবো। শোনো, ভালোবাসা দেখানো বা কিছু টাকার কারণে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আমি তোমায় মন থেকে ভালোবাসি। তুমি আমায় বলে যাও, এটা কখনো সম্ভব না, কারণ তোমায় আমি শুধু আমার বন্ধু ভাবি, আর কিছু না। কিন্তু আমি তো মনে করি। প্লিজ শাকিল, শোনো। আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। আমিও জানি তোমায় কেমনে পাবো। নীলার কথায় খান দিলাম না, সোজা হাঁটতে লাগলাম। রাস্তায় আসতে একটা রিক্সা পেলাম, সেটাতে চড়ে আমার কলেজে চলে আসলাম। এসে থেকে মনি, রাকিব, জুই, সাকিব বসে আছে। হাই বন্ধুরা। বস। মনি, মন খারাপ কেন? তোমার আব্বু তো বাজিতে হেরে গেছে, তোমার সাথে আমার বিয়ে হবে। আমার না খুব ভয় করছে। তুমি তো আব্বুকে চিনো, আজ বাসায় যে কি হবে আল্লাহই জানে। আর কিচ্ছু হবে না, শ্বশুর মশাইকে সব বলে দিচ্ছি। মজা করে বাদ দাও তো। কেন? কাল থেকে যদি কলেজে আসতে না দেয় তখন দেখা যাবে। এখন একটু হাসো তো। শাকিল প্লিজ হাসো না। এই তো হেসেছে। সেদিন সবাই আনন্দ মজা করে ক্লাস করলাম। ক্লাস শেষ করে সবাই আমার কাছে ট্রিট চাইলো। আজ মনটা একটু ভালো, তাই না করলাম না। রেস্টুরেন্টে যেয়ে সবাই বসলাম। মনি, রাকিব, জুই, সাকিব। হাজিরা নিচ্ছিস নাকি? হয়। বন্ধু অর্ডার দে। মনি, তুমি অর্ডার দাও। আমরা আকাশ থেকে পড়লাম। মনি কিছু খাবার অর্ডার দিল। সবাই মিলে খেয়ে দিয়ে বাসার দিকে রওনা হলাম। আমি আর মনি রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করতেছি। অবশেষে মনির বাসায় কাছে চলে আসলাম। মনির চোখ থেকে বুঝলাম ওর একটু মন খারাপ। আরে পাগলে কিচ্ছু হবে না, একদিন না একদিন তো সবাইকে জানাতে হতোই, বলো। কোনো চিন্তা করো না, আর বাসায় বেশি ঝামেলা করবা না। মনি আমায় বিদায় জানিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম। যখন পাড়ার গ্রামের ভিতরে চলে গেল, তখন আমিও রওনা দিলাম।
বাসায় এসে গোসল করে নামাজ পড়ে শুয়ে আছি আর ভাবছি না জানি মনিকে কতই না বকছে নয়তো মারছে। তখন আমার রুমে বৃষ্টি আসলো। কিরে ভাইয়া, তোর মুড অফ কেন রে? এমনি। ভাবি কি বকা দিছে? না। তাহলে? মামুন স্যারকে তো চিনিস? হ্যাঁ, তোর ওর সাথে জামালা করে কলেজ থেকে চলে আসছিলাম। জানি, তোকে মামুন স্যার বের করে দিছিল। আর মনি হলো সেই মামুন স্যারের মেয়ে। কি বললি? হ্যাঁ সত্যি। খেলা এবার জমেছে। যেই স্যার তোকে দু চোখে দেখতে পারে না, তুই তার মেয়ের সাথে প্রেম করলি? আমি কি জানতাম যে মনি মামুন স্যারের মেয়ে? এখন কি করবি? একবার যখন ভালোই বেসে বলছি তখন ছাড়াছাড়ির কোনো কথাই আসে না। এবার হবে শ্বশুর জামাইয়ের লড়াই। চুপ কর, আমার থেনা বের হচ্ছে। আর তোর হাসি পাচ্ছে? আর শোন ভাইয়া, মনিকে আমার ভাবি হিসেবে দেখতে চাই। চল, আম্মু খেতে ডাকছে। চল। তারপর উঠে নিচে খেতে আসলাম। আমি, বৃষ্টি আর আম্মু খেতে আসলাম। আম্মু, আব্বু কই? আসেনি এখনো। ও। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। কিছুক্ষণ রেস্ট করার পর রাকিবের ফোন আসলো। বল দোস্ত। আড্ডাখানায় চলে আয়। ফোন কেটে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে রওনা হলাম আড্ডাখানায়। এসে দেখি সব হারামি বসে আছে। এসেছিস বন্ধু? তাই তো তেরা কিসের? আমাদের ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, কিন্তু বলতে পারছে না। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু, কিন্তু ওর সামনে যেতে আমার খুব ভয় করছে। মেয়েটা কই? ওই তো একা বসে আছে। তোরা থাক, আমি আসি। বন্ধু তো রাখিস। হ্যাঁ, আজ সাকিব শেষ। ধরে নে ওটা তোর ভাবি হয়ে গেছে, মানে শাকিলের বউ। হা হা হা। না বন্ধু, এসব না, তুই চিন্তা করিস না। আমি সোজা মেয়েটার কাছে গেলাম। হাই। একা একা বসে আছো? করে নিলেই পারো। না মানে সাথে একটা বিড়াল নিয়ে আসলেই হতো, তখন আর একা মনে হতো না। তোমার নাম কি গো? ওহো, হ্যাপি নাম। আমার নাম শাকিল। তোমারেও। আসলে তোমায় একটা কথা বলতাম। কি? প্রপোজ করবে নাকি? ছি কি যে বলো না। তবে আমি না, আমার বন্ধু করতে চাই। আমি কোনো ভীতুকে ভালোবাসতে পারবো না। দেখো রিয়া, মানুষ যতই সাহসী হোক না কেন, তার পছন্দের মানুষের কাছে কিন্তু সে সবচেয়ে ভীতু। এটা দ্বারা এটা বোঝায় না যে ভীতু, বরং এটা দ্বারা এটা বোঝায় যে সে তোমার প্রতি অনেক অনেক দুর্বল। পাম তো ভালোই দিতে পারো। পাম না, সত্যি বলছি। বিশ্বাস না হলে দেখো, তোমার সাথে হেসে কথা বলতে দেখে সে কতটা জ্বলছে। ভালো। আমি জানি তুমি আমার বন্ধুকে ভালোবাসো, তাই আর এসব করো না, দুজনে এক হও। ও যদি আমায় সবার সামনে প্রপোজ করে তাহলে? শুধু এইটুকুই? আচ্ছা, মানলাম। কাল কলেজে দেখা হচ্ছে। রিয়া চলে গেল, আমি ওদের কাছে আসলাম। কি রে, ও চলে গেল কেন? শর্ত দিছে। কি শর্ত? ওকে কলেজের সবার সামনে প্রপোজ করতে হবে। আচ্ছা। ভাইয়া। কে রে? পিছনে তাকিয়ে দেখি একটা ছোট ছেলে। আমি হাঁটু করে বসলাম। জি ভাইয়া। এটা আপনাই দিয়েছে। একটা চিঠি, একটা কাগজ হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিল। তোমার আপু দিছে নাকি? হ্যাঁ। তোমার আপু খুব সুন্দর নাকি? ওই তো চলে যাচ্ছে। আমি তাকিয়ে তো মাথা খারাপ। এটা ওর আপু নয়, এটা আমার জম মনি রেগে একদম বেগুন ফুলা হয়ে গেছে। আমার দিকে তাকিয়ে দাঁত পিষতে একটা ছেলের সাথে চলে গেল। এবার কাগজটা খুলে দিয়ে কিছু লেখা আছে। আমি পকেট থেকে 50 টাকা নোট বের করে পিচ্ছিটা দিলাম। পিচ্ছি নিবে না, তবুও জোর করে দিলাম। পিচ্ছিকে বিদায় করে পড়তে লাগলাম। চিঠিতে লেখা, আই বাদর আই, লুচ্চা, রাক্ষস, বিড়াল, লালিদুর, কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? আমার বাসায় জানাজানি হয়ে গেছে বলে আমায় ছেড়ে দিবি আর একটা নতুন পটাবি, তাই না? গুলি করবো তোকে, হারামজাদা। আজকে আমি পার্কে আসিনি, তাই আবার মেয়েদের সাথে কথা বলা শুরু করেছিস না? মন চাচ্ছিল ওখানে যেয়ে তোকে ধরে কেলিয়ে আসি, কিন্তু সঙ্গে ভাইয়া থাকার কারণে কিচ্ছু বললাম না। আর শোন, তুই আজ রাতের মধ্যে আমার সাথে দেখা করবি, তাও আবার আমার বাসায়। মেয়ের সাথে কথা বলা না, বের করছি। আজ রাতে আমার বাসায় আসবি। যদি না আসিস তাহলে তোর 14টা বাজাবো, মনে রাখিস। লেখাগুলো পড়ে মাথা ঘুরে গেল। কাগজ হাতে নিয়ে রাকিবের পাশে বসে পড়লাম। তার মানে ওর সাথে যে ছেলেটা ছিল ওটা ওর ভাই সাগর। কি রে, কে আবার তোকে চিঠি দিল?
আর বলিস না, আমার মনের সার্টিফিকেট এটা। কি বলছিস? পড়। আমি চিঠিটা রাকিবকে দিলাম। রাকিব পড়লো। মনি এখানে কখন আসলো? ওর ভাইয়ের সাথে আসছে। হা 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 হা, লেট ঠেলা, বোঝ এবার। এই জন্যই বলে অন্যের উপকার করলে বাস খাওয়ার জন্য রেডি থাকতে হয়। কি হলো? এতে করে বলছিস কি হলো? বল না। সব বললাম, কিন্তু কি করে মনির সাথে দেখা করব? মামুন স্যার যে চালাক, একবার ধরা পড়লে আমি শেষ। কিন্তু কি আর করার, যেতেই তো হবে, নয়তো আরও সর্বনাশ হয়ে যাবে। রাকিবকে বললাম, সে বলল তার নাকি আজ বাসায় থাকতে হবে। সাকিবও একই কাহিনী, যাবে না বলে সবাই বাহানা বাগাচ্ছে। তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম, কিন্তু পড়াতে মন বসে না। ঘুরে ফিরে একটাই চিন্তা। আমি বৃষ্টিকে ডাকলাম, হ্যাঁ ভাইয়া বল। শোন। ঠিকই করছে ভাবি। চুপ করে এবার, আর শোন, আমি যাব, তুই এদিকটা সামলাবি। আচ্ছা, কোনো চিন্তা করিস না। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। বৃষ্টিকে ডাকলাম, আমি আসলে দরজা খুলে দিবি, ওকে? তারপর বেরিয়ে পড়লাম। শাকিল কোথায় যাচ্ছিস? আম্মু, আমি রাকিবের বাসায় যাচ্ছি। রাতে কেন? রাকিব ফোন করে ডাকলো। ওহ, তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা। সোজা বেরিয়ে চলে আসলাম রাস্তায়। সেখান থেকে হাঁটতে হাঁটতে মনির বাসার সামনে আসলাম। মামুন স্যারের বাড়ি চিনতাম, তাই যেতে অসুবিধা হলো না। মনির বাসার সামনে এসে দেখি এখন আলো জ্বলছে, তার মানে এখনও কেউ গোবায়নি। আমি ঘুরে একটা দোকানে গেলাম। রাকিব সাকিব ক্যারাম খেলছে, আমি ক্যারাম খেলতে পারি না, তাই টাইগার নিয়ে গেলাম। রাতে 10:30 বাজলো, তখন আবার গেলাম। তখন দেখি একদম শুধু অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে সামনে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই উৎসুকে পড়ে গেলাম। নিচে তাকিয়ে দেখি মই। আমি ভাবলাম, বাহ, জল না চাইতে বৃষ্টি, তো মেঘ না চাইতে বৃষ্টি। ওটা তুলে নিয়ে ওয়ালে লাগালাম। দেখলাম দেওয়ালের রং করা কাজ করছে, তাতে আমার কি, আমি সোজা উঠে চলে তারপর দেওয়াল টপকে ভিতরে চলে গেলাম। সেখান থেকে দেখলাম এক পাশের রুম আর এক পাশে বাথরুম। আমি প্রথম রুমটার দরজা আস্তে করে ঠেলা দিলাম। ও মা, হে কি, ঠেলা দিতেই খুলে গেল। ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখি আমার শ্বশুর আর শাশুড় ঘুমিয়ে আছে। দেখে দরজা লাগিয়ে দিলাম। এখন মনি কোনো রুমে তাকে খেয়ে জানে। শালা, প্রেম করলে যেহেতু বিপদ, আগে জানলে প্রেমের আশেপাশেই আসতাম না। এসব পরে বাবা যাবে। এখন মনির রুমটা বের করতে হবে। ছোটদের মতো গোনা শুরু করলাম। গুনতে গুনতে একটা রুম পড়লো। গুনাটা মোটু পাতলুর জন কাকুর কাছে জেনে নিয়েন। আমি বিসমিল্লা বলে দরজা ঠেলা দিলাম। তারপর চোখ দিতেই তো আমার চোখ একদম ডাইরেক্ট ওই জায়গায়। উহু, এই আপনারা তো লজ্জা কেন? আমি তো লাঠির কথা বলছি, কিন্তু কথা হলো এই করে খাট কই? মনটা ভিতরে দিয়ে দেখতে পেলাম খাট। খাট তো পুরো দেখতে পেলাম না, তবে খাটের উপর একজন পা, মানে একজন মানুষের পা, তাও আবার মহিলা। ভাবলাম এটাই মনে হয় মনি। কমল সুন্দরী পা দুটো, পরনে আছে শাড়ি। মনি শাড়ি পরেও জানে। আর একটু উপরে উঠতেই তো লাফিয়ে উঠলাম, ঘুমাগো এটা খেয়ে। পাকা পাকা চুল, কিন্তু মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখছে। না, এটা আমার মনে নয়। ওটা লাগিয়ে মাঝখানে রুমে গেলাম। এবার আসল জায়গায় আসছে। মনি কালো ড্রেস পরে শুয়ে আছে, ঘুমানো চেহারা একদম নিষ্পাপ, কি সুন্দর মায়াবী। আমি দরজার ভিতর থেকে আটকে দিয়ে মনির উপর ধপাস করে শুয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে হাবিয়ে গেছি। আমি মনির মুখে হাত দিয়ে থামিয়ে দিলাম। ও ময়না, তুমি? হয়। মুখ ছেড়ে দিয়ে জুড়ে শ্বাস নিলাম। মনি আমার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলো। কি দরকার ছিল আমার ডাকার? দরকার তো আছে। কি? বলতে পারবো না। ওই, তুমি লজ্জা পাচ্ছ কেন? দেখো, এসব খারাপ কাজ করবা না। ওরে আমার বুদ্ধিমান বর রে, মুখের কথা বুঝে নেই। ওসব বাদ দিয়ে বলো কেন ডাকছো? আস্তে কথা বলো, পাশের ঘরে আব্বুম্মু আছে, আর আমায় দেখতে ইচ্ছে করছিল, তাই আসতে বলছি। বিকেলে তো দেখলাম। ও, আমি তো ভুলে গেছি। যা সর, তোর সাথে কথা নেই। আমার উপর থেকে ওঠ। এত রাতে শ্বশুর শাশুড়িকে বলে আসলাম, আর তুমি তাড়িয়ে দিচ্ছ? কি আব্বু আম্মু? বলছি। এবার বলো, কী জন্য রাগ করেছিস? তুই মনে হয় জানিস না। ও হারে পেয়েছি, ওটা সাকিবের জিএফ। আমি শুধু ওদের লাইন লাগাচ্ছিলাম। সব মিশা কথা। সত্যি বলছি, বিশ্বাস না হলে কাল কলেজে দেখিস। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তোর 12টা বাজাবো। আচ্ছা, বাজাস। ওট ওট ওট, আরে সর না। কি হলো? ওঠ হারামি। আমি মনির উপর থেকে সরে আসলাম। মনে টেবিলের কাছে গেল, তারপর ঘড়ির দিকে তাকালো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার জানু। আমি তো অবাক, কাকে বলছে? টেবিলের উপর থেকে কাপড় সরাতেই কেক বেরিয়ে আসলো। ছোটো, বেশি বড় না। আজ কত তারিখ তোর মনে আছে?
না। আজ জুন মাসের 3 তারিখ, তোর জন্মদিন। ওরে আল্লাহ, আমার তো মনেই নাই। থাকবে কেমনে? সারাদিন তো মেয়েদের পিছনে পিছনে ঘুরিস। এত মেয়ের নাম মনে রাখবি নাকি তোর জন্মের তারিখ মনে রাখবি? ওই আমি কোন মেয়ের পিছনে ঘুরলাম রে? পরে বলবো, এখন কেক কাট। আমি কেক কেটে মনির মুখে দিলাম, মনিও আমায় দিল। এভাবে আমার জন্মদিন সর্বপ্রথম মনি উইশ করলো। আমার গিফট কি নিবি বল? যা চাবো তাই দিবি তো? আমায় একটা সন্তান দিবি। মানে আব্বু যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আমার মনে হয় না যে তোমার আমার মিল হতে দিবে। তো কি হয়েছে? তোকে ছাড়া তো আমি বাঁচবো না, তাই তোর স্মৃতি হিসেবে তোর সন্তানকে নিয়ে বাঁচবো। কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস নাকি? শুন, এমন কিচ্ছু হবে না। এক আল্লাহ চালা তোর কাছ থেকে আমায় কেউ সরাতে পারবে না। মনি চোখ ভরা পানি নিয়ে আমায় জড়িয়ে ধরলো। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। মনির মন ভালো করার জন্য কিছু একটা করতে হবে। এমন করে রেখে যেতে পারবো না। আচ্ছা, এই পাশের ঘরটা কে থাকে? কেন? ওটাতে তো দাদি থাকে। আমি তুই মনে করে ছি। কি করছিস? করতে যাচ্ছিলাম। পায়ে নূপুর পরনে শাড়ি দেখে আমি তো ফিদা। তারপর হঠাৎ মাথায় পাকা চুল দেখে তো আমি শেষ। হাসতে থাক, আমি যাচ্ছি। যা, আর শোন, বেশি আওয়াজ করিস না, ওই পাশে ভাই আছে। ওহ শালাবাবু। আমি মনির কপালে ছোট্ট করে চুমু দিয়ে বেরিয়ে পড়লাম। চুরের মতো করে এক পা দুপা করে সামনে এগোতে লাগলাম। সে আগের মতো করেই পাঁচির টপকে বাইরে আসলাম। যাক বাবা, বাঁচলাম। এতদিন জানতাম প্রেমের জন্য নাকি সবাই পাগল হয়, আর আমি প্রেমের জন্য চুর হচ্ছি। প্রেমের গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় আসলাম। বাসায় এসে আরেক জামালায় পড়লাম। বৃষ্টি ঘুমিয়ে গেছে, লো উঠে এলো আবার। আমি কি করি এখন? কয়েকবার ডাকলাম কিন্তু কেউ কোনো সাড়া দিল না। আর না দেওয়ারই কথা, এখন বাজে 12:30, মানে সবাই মরার মতো ঘুমাচ্ছে। ক্লান্ত হয়ে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পরে ভাবলাম, না, এভাবে বসে থাকলে হবে না। উড়ে দরজার দিকে আসলাম। দরজার কাছে আসতে দেখলাম একটা কাগজ দরজার লাগানো আছে। ওটা লেখা ছিল, ভাইয়া সেই পুরনো জায়গায় চাবি রাখলাম। বুঝতে আর বাকি রইল না। আমি জানতাম আগে কোথায় চাবি রাখতো। দেওয়ালের এক পাশে একটা গর্ত আছে, সেখানে রাখতো। ফলে ভিতর থেকেও নেওয়া যেত, আবার বাইরে থেকেও। কিন্তু একথা আমার বাসা ছাড়া কেউ জানতো না। আমি সেখানে হাত দিতে চাবি হাতে লাগলো। চাবি নিয়ে তালা খুলে ভিতরে এসে আবার তালা লাগিয়ে আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। এখন বাজে 1টা। এই সময় ঘুমালে সকালে উঠতে পারবো না, এটা ভেবেও ঘুমিয়ে গেলাম। কথা মতো সকালে চেতন পেলাম না। বৃষ্টি জানতো অনেক রাতে ঘুমিয়েছি, তাই সেও ডাকেনি, আর কাউকে ডাকতেও দেয়নি। দিদারসে ঘুমাচ্ছে আমি। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক যখন 10টা বাজে তখন আমার ফোনের আওয়াজে ঘুম ছুটলো। তবু একটু একটু ঘুম লেগে আছে। চোখ খুলতে পারলাম না, এভাবেই ফোন রিসিভ করলাম। হ্যালো দোস্ত, তুই কোথায়? আমি তো বাসায়। তোরা কোথায়? কলেজে মনিরা বলল তুই নাকি অনেক রাত করে ঘুমিয়েছিস। কলেজে আসবি না? মনে যখন আসছে তখন আমি কেন যাব? ওর সাথে ওর ভাই আছে। দাঁড়া, আমি আসছি। ফোন কেটে দিলাম। উঠে ফ্রেশ হয়ে আসতে দেখি বৃষ্টি আমার জন্য নাস্তা রেডি করতেছে। আজ সূর্য কোন দিকে উঠলো? প্রতিদিন যেদিকে ওঠে। কিন্তু আমার তো মনে হচ্ছে না। মনে হচ্ছে না দেখে? কিন্তু তুই এত রেগে আছিস কেন? আচ্ছা ভাইয়া, আমি কি তোদের কাঁধে বোঝা হয়ে আছি? কি ব্যাপার, হঠাৎ এমন কথা কেন বলছিস? আম্মু কি হয়েছে ওর? কে কি বলছে? আরে কে কি বলবে, তোর আব্বুও বিয়ের কথা বলছে তাই। ও এই ব্যাপার। যদি বোঝা হয়ে থাকে তাহলে বলে দে, আমি চলে যাব। সেই যাওয়াটা শ্বশুর বাড়িতে যা দেখি। তুইও? আরে মজা করলাম। আমি আব্বুকে বলে দিব নে, যাতে আমার এই বোনটাকে সারা জীবন চিরকুমারী করে রাখে। ভাইয়া! বৃষ্টি রেগে গেছে। মানে কেটে পড়া ভালো। ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজে এসে দেখি সবাই বসে আছে। কি রে, কি খবর? ভালো, তোর? ভালো। সাকিব কই? ফুল আনতে গেছে। আমার ফুলটা কই? তোমার ফুলের সাথে ওর ভাই আছে। ওর ভাই কেন? জানি না, কারোর সাথে কথা বলতে দেয় না। তাহলে তুই জানলি কেমনে? মনিরার নোট দেওয়ার কথা বলে আমার কাছে এসেছিল। শালা সাগরে কিছু একটা করতে হবে। শালা নয়, তোর সম্বন্ধী হয়। যাই হোক, চলো ক্লাসে, স্যার যাচ্ছে। চলো। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। সাগর এসে মনিকে এক কোণায় বসিয়ে গেল। যখন স্যার আসলো তখন আমি আমার পাশের বেঞ্চের মেয়েকে ইশারায় উঠতে বললাম।
মেয়েটা চলে গেল আর মনি এসে এখানে বসলো। হাই। কি? মাথা। তোমার ঘুম পুরো হয়নি? চোখ লাল হয়ে আছে। পাগলি যখন এখানে, তাহলে পাগলা কেমন ঘুমাবে? আবু ভাইয়াকে আমায় চোখে চোখে রাখতে বলেছে। তোমার সাথে কথা বললেই নাকি কিছু একটা করবে। ওসব বাদ দাও, কিচ্ছু হবে না। তুমি সব বিষয়ে এত ইয়ার্কি করো কেন? তো কি করবো? আমি সিরিয়াসলি বলছি, আমার খুব ভয় করছে।